মুসলমানেরও বিপদ পড়ছে, তারা আসা তখন বিপদে বলছে, তখন তারা আসা এখানে আপনার মানে কলা সিন্নি ধুপাই দিয়ে এখানে দিয়া দিচ্ছে, দেওয়ার পরে এখানে বসে খুব ইয়ে করে তারপর হিন্দু মুসলমান সবাই মানুষও করে, যে কোনো বাচ্চা স্বপন দেখে, বাচ্চা বিছনা প্রস্তাব করে, বাচ্চা ভয় করে, বেশিরভাগই মুসলমান বাচ্চা কাচ্চা মহিলা মুসলমানরাও এখানে আসে। হ্যাঁ, এই যে মানুষরা দিয়ে গেছে দেখেন, এই যে সরকার নাঙ্গল জোয়াল এটা দিয়ে যায় সোলার বানায় দিয়ে যায়, যাতে বাচ্চা কাচ্চা মানে বাসায় প্রস্তাব, এবং মানুষরা হয়তো করে আগেকার আগ্রহ লোকরা সেদিন আসছিল, প্রায় 90 বছর একটা মহিলা আসছিল। এখানে হিন্দু এবং মুসলিম সবাই এসে কিন্তু এখানে কিন্তু মানত করে। এই মানত যখন তাদের পূর্ণ হয়, তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ভোগ সারা পাষাণ কিন্তু এইগুলো দিয়ে থাকে। এই গাছের ডাল পাতা কেউ পুড়তে পারে না, পুড়লে তার খবর আছে, খবর হয়ে যায়। হ্যাঁ, আগে সত্য, এটা নিয়ে সত্য। চাচা, আপনি তো এই গ্রামেরই বাসিন্দা নাকি? আচ্ছা, এই জায়গাটার নাম কি বাবা? এটা কালোরা গয়াবান্ধা। গয়াবান্ধা না? এটা কার মধ্যে পড়ছে? এটা 2 নম্বর ওয়ার্ডের ভিতর, বগুড়ার ভিতরে নাকি? হ্যাঁ, বগুড়া জেলা। থানা কোনটা? থানা দুপচাচিয়া। মন্দিরের কাছে একটা গাছ আছে, হ্যাঁ, ওই গাছটার নাম তেল কাঁকড়া গাছ। আচ্ছা, ওই গাছের ডাল কিন্তু কেউ পুড়তে পারে না এখনো? হ্যাঁ, এটা প্রমাণ। আপনি নিয়ে যান, ডাল নিয়ে যান, পুড়তে পারবেন বলে আপনার খবর হয়ে যাবে। পুড়লে কি হয়? মানে তার ওখানকার যে ইয়াটা ভুল বাঁকাতে কেন এটা নিয়েছে, ক্ষতি হয়, তার ক্ষতি হয়। ওরে সর্বনাশ! এখানে সত্যিবার একজনের যে লেবুর ভাই, ছোট ভাই, এখন বিদেশ ছিল, হ্যাঁ, ও নাকি এখানে আমার শোনা কথা প্রস্তাব করেছিল, আমাদের এখানে গাছে প্রস্তাব করেছিল। আচ্ছা, তো পরবর্তীতে তাকে এখানে একজন মাস্টার তাকে, তুই এই গাছে প্রস্তাব করেছিস কেন? হ্যাঁ, তারপরে তাকে মানে ইয়ে করে ভালো করছিল, পরে বিদেশ যেতে মারাই গেছে। হ্যাঁ, মারা ফেলে দিয়েছে, কিন্তু ডাক্তার বলছে তার কোনো রোগ নাই, কিছু নাই। ডাক্তারের কাছে গেলে রোগ ধরা পড়ে, বললো যে কি মারা গেছে, কেউ বলতে পারে না। তখন বললো যে হার্ট অ্যাটাকে মারা গেছে, একটা ইয়ে দিয়ে সার্টিফিকেট দিয়ে দেওয়া। বুঝতে আমার জানাবো। ভিউয়ার্স, এই যে দেখেন, আমি যে মন্দিরে এখন যাচ্ছি, এই যে গয়াবান্ধা যে মন্দির আছে, এখানে মন্দিরেরই সেক্রেটারি, এখানে দাদার নামটা রমেন্দ্র কুমার রায়, উনি আমাকে নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু অনেক অলৌকিক যে ঘটনা ঘটে, তার সেই অলৌকিক ঘটনার সাক্ষী কিন্তু এই দাদা যেটা বলল, এখন কিন্তু আমার গায়ের লোম কিন্তু শিউরে উঠতেছে যে এইগুলো শোনার পরে। এই মন্দিরের পাশেও নাকি একটা গাছ রয়েছে, যে গাছের ডাল বা কি ডাল, গাছের পাতা কথা কেউ নিতে পারে না। গাছের নামটা কি? ওটা তেল কাঁকড়া যে গাছের নাম, সেই গাছের নাকি ডাল পাতা কেউ নাকি নিয়ে যেতে পারে না। এটা দেখেন অনেক বড় একটা মন্দির কিন্তু এখানে রয়েছে। আমি এখন সেই গাছের কাছে যাচ্ছি, আগে গাছটা দেখে আসি। ওরে বাবা, এই সেই গাছ, হ্যাঁ, এই গাছে আমরা পূজা অর্চনা করি। আচ্ছা, এই গাছের কেউ ডাল পাতা কেউ নিয়ে যেতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না। আমরা পাতা ফেলে সাইডে ফেলে দেই, কেউ নিতে পারে না। আচ্ছা, গাছটাও তো দেখতেছি যে একটা গাছ বিশাল ডালপালা হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন, এই গাছের পাতা কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। তো এটার মানে অরিজিনাল যে কি নাম, সেই নামটা কিন্তু আজ পর্যন্ত কেউ এটা কিন্তু বলতে পারেনি। বলতেছে এটা একটা অচিন গাছ। তো স্থানীয় ভাষায় যেটা বলে, এই গাছটাকে এনারা তেল কাঁকড়া বলে ডাকতেছে। এই যে দেখেন, এই গাছের গোড়ায় কিন্তু এখানে মন্দির রয়েছে। এই মন্দিরে কিন্তু এই যে এখানে স্থানীয় যে হিন্দু ধর্মাবলম্বী, তারা কিন্তু এখানে পূজা অর্চনা করে। আর বলতেছে যে এই গাছের পাতা বা ডাল ছিঁড়ে এখান থেকে নিয়ে যাবে, এরকম বুকের পাটা কিন্তু কারুরই নাই। আজ পর্যন্ত যারাই কিন্তু এই গাছের ডাল পাতা এগুলো নিয়ে গেছে, তাদেরই নাকি কোনো না কোনো সমস্যা হয়েছে। কেউ কিন্তু এই গাছের ডাল পাতা কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। হিন্দুরা কিন্তু এখানে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এখানে পূজা দেয়। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে পূজা অর্চনা করা হয়েছে, যে গাছের গোড়ায় তেল দেওয়া হয়েছে, সিঁদুর দেওয়া হয়েছে, এখানে দুধ কলা যেটা রয়েছে, সেই দুধ কলা কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়রা কিন্তু অনেক কিন্তু এখানে পূজা অর্চনা দেয়, এখানে এসে মানত করেন। দেখেন পূজার যে সামগ্রীগুলো রয়েছে, এই যে ধূপকাঠি, কলা, এই যে এইগুলো কিন্তু হিন্দুদের ভাষায় পাষাণ বলে, কিন্তু সারা যেগুলো মাটির সারা এগুলোকে পাষণ। আর এই যে এইগুলোতে কিন্তু এই যে যেগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু এই যে তেল দিয়ে কিন্তু সলতে দিয়ে যে দিয়া সলাই বলে, এইগুলো কিন্তু তারা কিন্তু এখানে দিয়ে রাখছে। এই যে দেখেন, ছোট্ট একটা গাছ, গোড়া থেকেই কিন্তু 3টা ভাগ হয়ে এখানে চলে গেছে, ত্রিশূলের মতো হয়ে গেছে। এই যে দেখেন, ছোট্টখাটো একটা গাছ, গাছের ভর্তি কিন্তু পাতা,
চারপাশে, কিন্তু পাতাগুলো কিন্তু একদমই আনকমন। এই যে অনেকে তাদের সংসারে যাতে শান্তি থাকে, শান্তি বজায় থাকে, এই কারণে কিন্তু এই যে দেখেন কদম ফুলের মতো যেটা শোলা দিয়ে যে ফুল বানানো হয়, এই ফুলগুলো কিন্তু দিয়ে গেছে। এই যে দেখেন একটা আনকমন এবং অচিন একটা গাছ, যে গাছের ডাল পাতা এখান থেকে কেউ কিন্তু নিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত যারা এখান থেকে নিয়ে গেছে তাদেরই কিন্তু কোনো না কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এই যে এই দাদা কিন্তু এই মন্দিরের, হ্যাঁ এখানে ন্যাংরা আছে দেখেন, আচ্ছা ন্যাংরা কোদাল, হ্যাঁ। যারা জাতিভেদ নাই, হিন্দু মুসলমান সবাই আচ্ছা মানুষও করে। হ্যাঁ। আর যে কোনো বাচ্চা স্বপন দেখে, বাচ্চা বিছনা প্রস্তাব করে, আচ্ছা বাচ্চা ভয় করে, হ্যাঁ। ওই পরে আসা বেশিরভাগই আমরা এখানে যতটুকু জানি বেশিরভাগই মুসলমান বাচ্চা কাচ্চা মহিলা মুসলমানরাও এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা। মানুষরা দিয়ে গেছে দেখেন, আচ্ছা। এই যে সরকার, তারপর আপনার নাঙ্গল জোয়াল এটা দিয়ে যায় না? সোলার বানায় দিয়ে যায়, যাতে বাচ্চা কাচ্চা মানে বাসায় প্রস্রাব, এবং মানুষ হয়তো করে আগেকার আগের লোকরা সেদিন আসছিল, হ্যাঁ প্রায় 90 বছরের একটা মহিলা আসছিল, আচ্ছা বাড়ির চাপাপুরে অধিকার বেশি, আচ্ছা হ্যাঁ আসে দিয়ে গেছে বা আমাদের টাকা দিয়ে আমরা বানায় এটা ওনাদের মাধ্যমে আমরা এটা দিই। দিয়েছেন না? নাঙ্গল জোয়াল, নাঙ্গল জোয়াল, বুঝতে পেরেছি। ন্যাংরা এগুলো হ্যাঁ। পাটের দেয় দেয় না? যে মানুষও করে পাটের ন্যাংরা দেখে বলা। বুঝতে পারছি। ভিউয়ার্স, এই যে দেখেন এখানে কিন্তু এই যে নাঙ্গল জোয়াল, এই যে সোলার যে ফুলগুলো পাওয়া যায়, হিন্দুদের যেগুলো আসলে শুভ লগ্নে যেগুলো বানানো হয়, হিন্দুদের জন্য কিন্তু এগুলো বানানো হয়। এই যে পলিথিন দিয়ে এটা কিন্তু বেঁধে দিয়ে গেছে, তো বলা হচ্ছে যে এটা নাকি একটা মুসলিম সম্প্রদায় এখানে দিয়ে গেছে। তো এই গাছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় বলতেছে যে হিন্দুদের চেয়ে মুসলিমরাও কিন্তু এখানে বেশি এসে কিন্তু এখানে এই যে ইয়ে করে, যে তারা মানত করে যে তাদের বাচ্চা কাচ্চা যাতে সুস্থ থাকে, সংসারে অনেক সময় অর্থনৈতিক দৈন্যতা চলে আসে, তাদের সেখান থেকে পরিত্রাণের জন্য। পাশাপাশি যে বাচ্চা কাচ্চারা যে বিছানায় মতে, অনেক দিন পর্যন্ত কিন্তু বাচ্চা কাচ্চারা বিছানায় প্রস্রাব করে, অনেকে একটা বয়সের লিমিট আছে, দেখা যাচ্ছে যে 2 বছর 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা বিছানায় প্রস্রাব করতেই পারে, কিন্তু তার চেয়ে বেশি বয়স যখন হয়ে যায়, 5 বছর 7 বছর 8 বছর ইভেন 10 বছরেরও বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে, সেটা একটা অবাস্তব মনে হয়। তো তাদের কারণে কিন্তু এখানে এসে এই গাছটাতে কিন্তু এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এখানে এসে মানত করে। এই যে বিভিন্ন ধরনের যে শোলা দিয়ে বানানো যে ফুলগুলো আছে, সেইগুলো দিয়ে কিন্তু এখানে দেওয়া হয়। এটা বলতেছে যে নাঙ্গল আছে, জোয়াল আছে, মই আছে, তো এই ধরনের উদ্ঘট সব জিনিসপত্র দিয়ে কিন্তু এখানে সব মানত করে দিয়ে যায়। চরকায় আছে, এইগুলো দিয়ে এখানে তারা মানত করে যাতে বাচ্চা কাচ্চার এই অসুখগুলো সেরে যায়। এই যে দেখেন এখানে কিন্তু এটা আবার যে কি এখানে আছে এখানে বলতে পারতেছি না। এই যে দেখেন এটা একটা কিন্তু মানত করে গেছে এখানে, এই যে ফুল, তারপর মই, কোদাল, এই যে এইটা ঢেঁকি দেখতেছি, আবার এইটা মনে হয় একটা মইয়ের মতো দেখতেছি, এই যে এটা মইয়ের মতো দেখতেছি, হ্যাঁ, এইগুলো দিয়ে তারা কিন্তু এখানে মানত করে যায়। যুগ যুগ ধরে কিন্তু শত বছর থেকে তারা এই মানতগুলো এইভাবে করে আসছেন এই গাছগুলোতে। এই যে দেখেন গাছের ডালে ডালে কিন্তু এইভাবে এই মানতের যে সামগ্রী সেইগুলো কিন্তু এইভাবে ঝুলানো রয়েছে। এই যে এতজনে এখানে মুসলমানেরাও আসে, মুসলমানরা প্রচুর খালি না, প্রচুর মুসলমান আছে। গাছে দিয়ে টাঙ্গা দিছে, তাদের ইয়া আছে। হ্যাঁ, একটা মহিলা ওই গন্দিশ্বরের মুসলিম আচ্ছা আসলো, আসার পরে এখানে ওই মন্দিরে ওখানে যাওয়ার সঙ্গে ওর একটা বিকট একটা মূর্তি ওর সামনে, ও তো মানে ভয়ে একদম ইয়া হয়। এই সাইডে আমাদের আবার চিনে, আমার বড় ভাইয়ের নাম আবার খোকন মারা গেছে, ওই খোকন করে দৌড়ে আসছে এখানে আমার গেটের এখানে। পরে কি ঘটনা করছে আমাকে একেবারে ধরতে লাগছে, তখন আমি তো ভয়ে আমার ইয়ে হয়ে গেছে, কি কানতে কানতে মানে আসতে যেতে পারছে না, মানে ইয়ে করছে। তো আমরা আবার সাথে যাইয়া সে দেখছি সত্যি ঘটনা যে ওই স্যান্ডেল হেলমেট ফেলে মানে ইয়ে হয়ে গেছে। ও আবার আমরা আর যাতে সাহস পায় না, পরে আমরা 2-3 জন যাইয়া ওকে নদীর পারে ওই পার পুষে দিয়ে গিয়ে চলে আসলেন। সাংঘাতিক এইরকম জাগ্রত। এবং আশেপাশের আপনার যত আপনার কোনো মানে কেউ মানে অসুস্থ গেলে হিন্দু মুসলমানের কেউ বিপদ পড়ছে, তারা আসা তখন বিপদে বলছে, তখন তারা আসা এখানে আপনার মানে কলা চিনি ধুপাই দিয়ে এখানে দিয়া দিছে, দেওয়ার পরে এখানে বসে খুব ইয়ে করে তারপর গেছে। ভিউয়ার্স দেখেন কি একটা গা ছমছম করা শুনশান নীরবতা একটা জায়গা,
এই জায়গাতে রয়েছে অলৌকিক কিছু রহস্য। এখানে হিন্দু এবং মুসলিম সবাই এসে কিন্তু এখানে কিন্তু মানত করে। এই মানত যখন তাদের পূর্ণ হয় তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ভোগ সারা পাষাণ কিন্তু এইগুলো দিয়ে থাকে। আর এই যে এই মন্দিরের যে অলৌকিক একটা গাছ, এটা কি গাছ সেটা আজ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু স্থানীয় লোকজন বা এখানকার লোকজনেরা এটাকে তেল কাঁকড়া বলে এই গাছটার নাম দিয়েছে। দেখেন অচিন একটা গাছ, এই গাছের পাতা লতা কিন্তু কেউ চিনতে পারে না, অচিন একটা গাছ। আর এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা বয়ে গেছে, এই রাস্তার পাশেই কিন্তু এই রহস্যজনক গাছ এবং গাছের সাথে কিন্তু রহস্যজনক মন্দির এখানে রয়েছে। এই যে গয়াবান্ধা যে মন্দিরটা, অলৌকিক মন্দির, এই যে মন্দিরের এখানেই কিন্তু একটা তুলসীর গাছ আছে, এটাকে হিন্দুদের ভাষায় কিন্তু তুলসী তলা বলে। এই তুলসী গাছ কিন্তু খুবই পবিত্র গাছ, হিন্দুদের সবটা পুজোয় কিন্তু এই তুলসী পাতা লাগে। এই জন্যে প্রত্যেকটা মন্দিরের সামনে, বাড়ির সামনে কিন্তু এই তুলসী গাছ রাখা হয়। আর তুলসী গাছ যে শুধু ধর্মীয় কাজেই যে লাগে তা কিন্তু না, এটা কিন্তু বিশাল একটা ঔষধি গুণও রয়েছে। একদম মন্দিরের সামনে কিন্তু এই তুলসী বেদি এখানে করা হয়েছে। আর এই যে দেখেন একটা সুন্দর একটা মন্দির কিন্তু এখানে করা হয়েছে, এটা রাধা গোবিন্দ মন্দির, শ্রীকৃষ্ণর একটা বিগ্রহ এখানে রয়েছে। আর প্রতি বছর কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান সেইগুলো কিন্তু হয়। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আবার মা কালীর একটা মূর্তি রয়েছে। এই মন্দিরে কিন্তু সেই অলৌকিক ঘটনা ঘটে। তো যারাই এখানে সমস্যা হয় তারা কিন্তু এখানে এসে, হিন্দু হোক মুসলমান হোক, তারা কিন্তু এখানে এসে মানত করে যায় যে তাদের এখান থেকে যাতে খুব সহজেই যেটা হয়েছে সেখান থেকে পরিত্রাণ পেতে পারে। এই যে দেখেন এই মন্দিরে কিন্তু একটা মা কালীর বিগ্রহও কিন্তু রাখা হয়েছে।